আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় তাও অর্থের পরিবর্তন না করে সেই বিষয়ে আলোচনা করব। তোমরা যদি আমার লাস্ট ভিডিওগুলো না দেখে থাকো চেঞ্জিং সেন্টেন্স রিলেটেড, তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসো। তা না হলে তোমরা চেঞ্জিং সেন্টেন্সের মেইন কনসেপ্টটা বুঝতে পারবে না। আগের ভিডিওগুলো তুমি আমার ফ্রি বেসিক গ্রামার কোর্স প্লেলিস্টে পেয়ে যাবে। সো চলো আজকের ভিডিওতে শুরু করা যাক। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পরিণত করার মোট 6টা রুলস রয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে 3টে রুলস আলোচনা করবো। চলো ফার্স্ট রুলসটা দেখা যাক। রুলস নাম্বার 1, অ্যাজ ইউজুয়াল একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। রহিম ইজ এ গুড স্টুডেন্ট। রহিম ইজ এ গুড স্টুডেন্ট। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে বি ভার্ব থাকে, তাহলে সেটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে বি ভার্বের সাথে বি ভার্বের সাথে নট যোগ হবে এবং সেই বি ভার্ব প্লাস নটটা সেন্টেন্সের আগে বসে যাবে এবং পরে বাকি অংশটুকু বসে যাবে। তাহলে এটা কী হবে? রহিম ইজ এ গুড স্টুডেন্ট। ফার্স্টে তুমি সহজ আরও যদি করতে চাও, তাহলে ফার্স্টে তুমি এটাকে নেগেটিভ করে নাও। রহিম ইজ নট এ গুড স্টুডেন্ট। রহিম ইজ নট এ গুড স্টুডেন্ট। এবার এটাকে ইন্টারোগেটিভ করে নাও। ইজেন্ট রহিম এ গুড স্টুডেন্ট? ইজেন্ট রহিম এ গুড স্টুডেন্ট? রহিম কি একটা ভালো স্টুডেন্ট না? ওয়েল, রুল নাম্বার 2, একটা এক্সাম্পল দেখো। আই এম নট হাংরি। আই এম নট হাংরি। এখানে দেখো সেন্টেন্সটা অ্যাসার্টিভ, বাট এটা নেগেটিভ ফর্মে আছে এবং এখানে একটা অক্সিলারি ভার্ব আছে। রুল নাম্বার 2 এর স্ট্রাকচার অনুসারে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এবং সেই সেন্টেন্সটা যদি নেগেটিভ ফর্মে থাকে, তাহলে সেটাকে যদি আমরা ইন্টারোগেটিভে পরিণত করতে চাই অর্থ পরিবর্তন না করে, তাহলে সেন্টেন্সটি স্ট্রাকচারটি হবে যে ওই সেন্টেন্সের যে নেগেটিভ পার্টিসিপেলটা রয়েছে সেটা উঠে যাবে। অর্থাৎ নট যদি থাকে তাহলে নট উঠে যাবে, নো যদি থাকে তাহলে নো উঠে যাবে এবং ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের আগে চলে আসতে হবে এবং বাকি অংশ বসিয়ে দিতে হবে। তাহলে এই সেন্টেন্সের ইন্টারোগেটিভ ফর্মটা কী হবে? আই এম নট হাংরি। এই নটটা উঠে যাবে, এমটা আগে বসে যাবে। অ্যাম আই হাংরি? অ্যাম আই হাংরি? যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেটাকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আনবো অর্থ পরিবর্তন না করে? একটা এক্সাম্পল দেখো। আই লাভ টু প্লে ফুটবল। আই লাভ টু প্লে ফুটবল। এই সেন্টেন্সে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটাকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করবো? ওয়েল, এটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে রুল নাম্বার 3 বলে যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব না থাকে কিন্তু সেই সেন্টেন্সে যদি কোনো মেইন ভার্ব থাকে, তাহলে সেই সেন্টেন্স সাবজেক্ট ও মেইন ভার্বের উপর ডিপেন্ড করে সেন্টেন্সের শুরুতে ডু নট, ডাজ নট, ডিড নট বসবে এবং তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের বেস ফর্মটা বসবে, তারপর এক্সটেনশন বসবে। তো বুঝতেই পারছো। সো আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটার ইন্টারোগেটিভটা কী হবে? আই লাভ টু প্লে ফুটবল। এটাকে এখন যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে চাই, তাহলে হবে ডোন্ট আই লাভ ফুটবল? ডোন্ট আই লাভ ফুটবল? আমি কি ফুটবল পছন্দ করি না? খুবই ইজি। সো গাইস, আজকের মতো এই 3টে রুলসই তোমরা জেনে রাখো। নেক্সট ভিডিওতে পরের 3টে রুলস তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই এই ভিডিওর প্র্যাকটিস লিস্ট কিন্তু তোমরা আজকে বা কালকে পোস্টের মাধ্যমে পেয়ে যাবে। সো আনটিল দেন, স্টে সেফ। আল্লাহ হাফেজ।